আক্রমণে গুরুতর জখম এক মৎস্যজীবী। কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আক্রান্ত মৎস্যজীবী। গত 29 নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলঘোড়া বিট থেকে সুন্দরবনের কলসদ্বীপে কাঁকড়া ধরতে গিয়েছিল মৎস্যজীবীদের একটি দল। 4 জনের এই দলে ছিল সুখদেব সাপুই, মনোরঞ্জন সাপুই, বিশ্বজিৎ মণ্ডল ও গণেশ মিদ্ধে। আমার স্বামী যেতে গেছিল, জঙ্গলে গেছিল যেতে, আর ওই বাবু ধরেছে নিয়ে চিকিৎসা করতে গেছে। আমি এখন সঠিক খবর এখন খুঁজে পাইনি, কি হবে না হবে জানি না। তার কিছু কিনে কেটে খাই। আজ কচি কচি ছেলেপুলেরা বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর তারা ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে কলসদ্বীপের কাছে তারা কাঁকড়া ধরছিল। ঠিক তখনই হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে সুখদেবের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় নৌকায় থাকা সহকর্মীরা তাদের কাছে থাকা লাঠি নিয়ে বাঘকে তাড়া করে এবং তখনই বাঘ সুখদেবকে ছেড়ে জঙ্গলে চলে যায়। বাঘের আক্রমণে গুরুতর জখম হন কুলতলির মইপিট কোস্টাল থানার নগেনাবাদ গ্রামের বাসিন্দা সুখদেব সাপুই। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে প্রথমে নিয়ে আসে স্থানীয় নগেনাবাদ গ্রামীণ চিকিৎসক গৌরহরি শীটের চিকিৎসা কেন্দ্রে। আমরা নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলাম, যে কলসদ্বীপে কাঁকড়া ধরতে গিয়েছি। নদীতে নৌকোর উপরে বেড়ি ফেলছিলাম, বেড়ি বেঁধে গিয়েছিল। যেতে আমরা বেড়িটা তুলতে গিয়েছি, সেই সময় অ্যাটাক করে জানোয়ার, বাঘে অ্যাটাক করে ধরতে। আমরা ওই ঘরের চালে ফালে বাড়ি ফাড়ি মারতে তখন ছেড়ে চলে যায়। ওই সময় নিয়ে আমরা চলে আসি। তারপর কী করলে? তারপরে ওনাকে নিয়ে জল ফাল দিয়ে ওনাকে তুলে নিয়ে চলে এলাম। এসে বাড়িতে এসে ডাক্তারখানায় এখানে আমার বৌশিদের চেম্বারে আমরা ভর্তি করলাম। করতে উনি ওখান থেকে ট্রান্সফার করে দিল আজ কলকাতায়। সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি করতে না পেরে জখম সুখদেবকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায় তার সঙ্গীরা। কিন্তু কিভাবে চলবে তার সংসার? তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনের করতেন, আর সেই টাকা দিয়েই চলতো তাদের সংসার। সুখদেব আবারও কি স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবে, সেই প্রশ্ন পরিবারের সদস্য থেকে স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।